আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি ইয়ামাহার অথরাইজ ডিলার আবরার মোটরসে। না, আজকে কোনো বাইক কিনবো না, আজকে অন্য একটা বিশেষ কারণে আমি আবরার মোটরসে এসেছি। আর বিশেষ কারণটা কি একটু পরে আপনারা জানতে পারবেন। তো হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডাকা হইলো যে আজকে একটা প্রোগ্রাম আছে আমাকে আসার জন্য, বাট কিসের প্রোগ্রাম আমি শিওর জানি না। বাট এখানে আসার পরে আমি দেখতে পেলাম আসলে কিসের প্রোগ্রাম। তো এখানে এসে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। আমার নোয়াখালী ওয়ারসি এবং আমার নতুন টেরিটরি অফিসার তানজিল ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো এবং সবার সাথে আসলে মিটটা হয়ে যাচ্ছে। এখানে পলাশ অনেক খুশি আজকে, বাট কেন খুশি সেটা জানি না। ও হ্যাঁ, ও নতুন বাইক কিনছে এই জন্য খুশি। যাই হোক, এখানে নাজিম কি বলতেছিল, এখানে ফাহাদকে নিয়ে আমরা অনেকটা মজা করতেছিলাম, কারণ ফাহাদের হাসিটা অনেক সুন্দর, যে কারণে ফাহাদকে নিয়ে একটু মজা করতেছিলাম। তো এরপরে তানজিল ভাই কি জানি বলতেছিল, এরপরে আমি চলে আসি প্লাবনের কাছে। আর প্লাবনের কাছে আসার পরে প্লাবনের খুব আফসোস ছিল যে স্যালুটো বাইকে যে নতুন অফারটা দিয়েছে সেটা আসলে FZS ভার্সন 2-তে দেওয়া হয়নি কেন। আমি বিয়ে করার আগে তাইলে একটা চান্স নিতাম, তবে ভবিষ্যতে যেন ভাষণ টুতে একটা অফার দেয়, কেসের কাছে আবেদন জানাচ্ছি, আবার ভাষণ টুতে আসবে। তো মূলত ট্যুরের ব্যস্ততার কারণে অনেকদিন পরে আবরার মোটরসে এসেছি। আর আবরার মোটরসে এসে সকল ভাই ব্রাদার্সকে দেখে অনেক ভালো লাগতেছে। আর এখানে তাদের স্টকে অনেকগুলো বাইক অ্যাভেলেবেল আছে। আর R15 MT-টা ছিল না, পরে প্লাবন বললো যে সেগুলো সকালেই অ্যাভেলেবেল হয়ে যাবে। বাই দ্য ওয়ে গাইজ, ইয়ামাহাতে কিন্তু এখন অনেকগুলো অফার চলতেছে। সো আপনারা চাইলে আবরার মোটরস থেকে বাইক কিনতে পারবেন। অ্যান্ড আমার নাম বললে তো থাকছে স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড গিফট। অ্যান্ড পরবর্তীতে আমি জানতে পারলাম যে মূলত আজকে আমাকে কেন ডাকা হয়েছে। মূলত আমার টেকনাফ তেঁতুলিয়া যে রাইডটা আমি কমপ্লিট করেছি সাকসেসফুলি, সেটার সেলিব্রেশনের জন্য মূলত আজকে ডাকা হয়েছে। এই জন্য এসিআই মোটরস, ইয়ামাহা এবং ওয়াইআরসিকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করে আমাকে সারপ্রাইজ করার জন্য। তো সবার সাথে আসলে টেকনাফ তেঁতুলিয়া রাইড নিয়ে অনেকটা মজা করতেছিলাম। আর নাজিমও মজা করতেছিল যে আমি তোদের আপডেট কিছুক্ষণ পর দেখি, কিন্তু সবার সাথে মজা করতেছি। বাট আবরার মোটরসের মালিক অঞ্জন ভাইকে দেখতেছিলাম না। পরবর্তীতে দেখলাম যে অঞ্জন ভাই আসলে বাইরে, অ্যান্ড বাইরের থেকে উনি আসতেছে। অ্যান্ড দেখা যাক উনি আসি কি বলে আমাকে। সবসময় পিছনে থাকবে আর এই মুখ মন মরা করে থাকবে। উনি হচ্ছে আমার ভাই, আর সবাই ওনাকে চিনেন, অঞ্জন ভাই আমাদের। অঞ্জন ভাই, কি অবস্থা আপনার? আছি, ভালো আছি। আজকে তো চলে যাবেন অবশ্যই। মানে অঞ্জন ভাই আমারে বলতেছে যে শুধু তোমার এটার জন্য আমি আসি, না চলে যেতাম। তো কিছু বলেন। আচ্ছা, আমার টেকনাফ তেঁতুলিয়া নিয়ে কিছু বলেন। বলেন ভাই। আজকে আমাদের খুবই খুশির দিন। আমাদের ওয়াইআরসির অ্যাডমিন টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর করছে, এই জন্য আমাদের থেকে খুব ভালো লাগতেছে। বিশেষ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া সে 17 ঘন্টা এক নাগাড়ে বাইক চালাইয়া ট্যুর করছে। এটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় পাওনা। অনেকেই তো ট্যুর করে ধারায়, কিন্তু ওটা কিন্তু একটা না। এটা আমার মতে আমি কোথাও দেখি নাই, এই প্রথমেই দেখলাম। এই জন্য রাহাতকে অভিনন্দন, আমাদের খুশি নাকি? তরফ থেকে অভিনন্দন। আমি খুব খুশি আমাদের ওয়াইআরসির অ্যাডমিন, আমার ওয়াইআরসির অ্যাডমিন যে এত বড় একটা সাফল্য অর্জন করছে, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং আমি আশা করবো সে যেন আরো বড় এই ধরনের ট্যুর করতে পারে, আমাদের নোয়াখালীর ওয়াইআরসির সম্মান যেন আরো বৃদ্ধি করতে পারে। তা আমার টেকনাফ থেকে তেঁতুলিয়া রাইডটা সুন্দর এবং সাকসেসফুলি কমপ্লিট করার জন্য এসিআই মোটরস থেকে আমার জন্য একটা কেক এবং ক্রেস্টের ব্যবস্থা করেছে। এই জন্য এসিআই মোটরসের ইডি জনাব সুব্রত রঞ্জন স্যারকে অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমাদের RSM নাজিম উদ্দিন এবং আমার ডিলার পয়েন্ট আবরার মোটরসকে এবং সেই সাথে নোয়াখালী ওয়াইআরসিকে। আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আমাদের রাতের যে এনার্জির যে টিমটা আছে, ওই টিমটা এখন বর্তমানে কক্সবাজার আছে। আমাদেরও মেম্বাররা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে আসতে পারে নাই। ফলে তুমি টেকনাফ তেঁতুলিয়া ছিলে, আমি ফোন দিই নাই কারণ তুমি ব্যস্ত ছিলে। আমি আপডেট কিন্তু কিছুক্ষণ পর ভিডিও দেখতাম কোথায় আসো, ঠিক আছে, বা কি অবস্থায় আসো। ওই যে অ্যাক্সিডেন্টগুলো দেখলাম, বা যাই হোক আলহামদুলিল্লাহ। সর্বশেষ বলবো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু অনেক জায়গায় ছোট প্রবলেমগুলো হয়েছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে এসছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার বন্ধু আমার কাছে সে আগের মতন ফিরে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে আর পাওয়ার কিছু নাই। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই হচ্ছে পলাশ, এনার্জেডের মেম্বার, সাথে ওয়াইআরসির মেম্বার। পলাশ, কি অবস্থা? পলাশ যদিও আসলে তার বাইক ছিল না তখন, যে কারণে আমাদের সাথে টেকনাফ তেঁতুলিয়া রাইডটা দিতে পারে নাই। কংগ্রেচুলেশন জানাই আমাদের রাহাত ভাইকে, আমাদের ওয়াইআরসি নোয়াখালীর অ্যাডমিন ভাইকে অনেক কংগ্রেচুলেশন। এটা প্রত্যেকটা বাইকারের একটা স্বপ্ন থাকে যে নোয়াখালী কি বলি তেঁতুলিয়া থেকে টেকনাফ একটা ট্যুর দিবে। আমারও স্বপ্ন ছিল,
কিন্তু আসলে সময়ের ব্যস্ততার কারণে যাওয়া হয় না। ভাইয়াকে অনেক অনেক শুভকামনা যে 17 ঘন্টায় একটা মাইল ফলক হিসেবে উনি একটানা রাইড করে টেকনাফ টু তেঁতুলিয়া পার করছে। এরকম ট্যুর আরো চাই ভাই থেকে। আমি এখন শুধু দেশের ভিতর না, দেশের বাইরে চাই ইনশাআল্লাহ। ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তো অনেকক্ষণ আড্ডা শেষে আসলে সবাই মিলে আমাকে ক্রেজটা দিচ্ছে, আর এই জন্যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম একটা সম্মান দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। তো ক্রেজ গ্রহণ শেষে এখন হচ্ছে কেক কাটার পালা, আর কেক কাটার জন্য নাজিম কিন্তু অলরেডি আগুন ধরিয়ে দিয়েছে। সো আগুন ধরানোর পরে কেকটা কাটা শুরু হবে, আর সবাই অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। আসলে এরকম সুন্দর একটা আয়োজন এবং এরকম সুন্দর একটা সংবর্ধনা আমাকে দেওয়ার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি সামনে 64 ডিস্ট্রিক্ট ট্যুর দিব, সেই সাথে ইনশাল্লাহ খুব সুন ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য রেডি হয়ে যাব। আর আশা করি সবাই মিলে সাপোর্ট করলে, সবাই ভালোবাসা দিলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর দোয়া করবেন যেন আমি আমার নোয়াখালীর মুখ উজ্জ্বল করতে পারি ভালো কিছু দিয়ে। আর আরেকটা কথা, যারা এখনও পেজটা ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করবেন অ্যান্ড আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বেশি দরকার। সো সবাই মিলে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে কামনা। বেশি সাপোর্ট করতে ভুলবেন না গাইস। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।